আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো এসবিআই এর সবথেকে সেরা ইটিএফ যার মধ্যে ইনভেস্টমেন্ট করলে আমরা সর্বাধিক রিটার্ন আনতে পারবো। অনেক মানুষরা এটা কমেন্ট করে যে এসবিআই এর সবথেকে ভালো মিউচুয়াল ফান্ড কোথায় আছে, কোনগুলো আছে, ইটিএফ কোনগুলো আছে। তাহলে এটাই সেই ভিডিও যার মধ্যে আপনি এসবিআই এর সবথেকে সেরা ইটিএফগুলোকে জানতে পারবেন, যার মধ্যে রিটার্ন আপনি সবথেকে বেশি পাবেন। তাহলে এটার জন্য আমাদের সাহায্য করবে টিকার ট্যাব। এটা হচ্ছে একটা স্ক্রিনারে মানে হচ্ছে লক্ষ লক্ষ জিনিসের মধ্যে থেকে আপনি যেটা চান সেটা আপনাকে খুঁজে এনে দেয়। তাহলে আপনি চান এসবিআই সেরা ইটিএফ, তাহলে এখানে আপনি সার্চের প্যানেলে এসে সার্চ করবেন এসবিআই লিখে। সার্চ করার পর আপনি লাস্টে দেখুন ইটিএফ হলো অপশান আছে, ইটিএফে আপনি সিম্পলি ক্লিক করবেন। এখানে আপনার সামনে এসবিআই এর যে টোটাল যে সমস্ত ইটিএফগুলো আছে আপনার সামনে শো করে দিয়েছে। এবারে আমরা দেখবো, ধীরে ধীরে দেখবো কার মধ্যে রিটার্নটা বেশি আছে, যার মধ্যে আপনার ঠিক মনে হচ্ছে তার মধ্যে আপনি ইনভেস্টমেন্টটা করতে পারবেন। তাহলে সবার প্রথমে আছে এসবিআই এর সিলভার ইটিএফ। ওকে, তাহলে সিলভার ইটিএফ এটা হচ্ছে, তাহলে সিলভারের মধ্যে আপনার পয়সাটা ইনভেস্টমেন্ট হচ্ছে। তাহলে সিলভারের এখন যে গ্রোথ আমরা দেখছি সেটার অ্যাকর্ডিং যদি আপনি রিটার্ন দেখেন, এখানে দেখুন ওভারভিউতে রিটার্ন আপনি দেখতে পাবেন। মানে এক ডে হচ্ছে, 1 ডে, 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার, 5 ইয়ার ম্যাক্স, মানে এখনও পর্যন্ত যেটা রিটার্ন আপনাকে দিয়েছে সেটা আপনাকে দেখাবে। তাহলে যদি আমরা দেখি 1 বছরের রিটার্ন, তাহলে 1 বছর আপনি ক্লিক করবে। তাহলে 1 বছরে সিলভার ইটিএফটা আমাদের রিটার্ন দিয়েছে -2.82%। যদি আপনি দেখেন 5 বছর রিটার্ন, তাহলে রিটার্ন দিয়েছে 2.82%, মানে কিছুই রিটার্ন দেয়নি, উল্টে আপনার পয়সাটা নেগেটিভ হয়ে গেছে, 2%, 3% কমে গেছে। তাহলে আমরা এই ইটিএফের মধ্যে হাত দেবো না। ওকে, একটা ইটিএফ আমরা ক্লিয়ার হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনাকে সমস্ত কিছু প্রপার রিসার্চ করতে হবে, এটাকেই রিসার্চ বলে। আবার ইটিএফ আমরা ক্লিক করলাম, এবার হচ্ছে এসবিআই নিফটি কনসামশন ইটিএফ। ওকে, 117 টাকা এটার প্রাইস। ওকে, তাহলে নিফটিতে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে আপনার পয়সাটা ইনভেস্টমেন্ট হচ্ছে। এসবিআই স্পেসিফিকভাবে যে কোম্পানিটা এটা করেছে। তাহলে যদি আপনি দেখেন 1 বছরের রিটার্ন, তাহলে 1 বছরে 27.67% রিটার্ন দিয়েছে এই ইটিএফটা। যদি আপনি 5 বছরের দেখেন তাহলে 83.3% রিটার্ন দিয়েছে, খুব ভালো একটা রিটার্ন। কিন্তু এখানেও আপনাকে যে জিনিসগুলোকে দেখতে হয় সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, ট্র্যাকিং এরর। এই জিনিসগুলোকে আপনাকে দেখেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এসবিআই তার মানে এই নয় যে এসবিআই লেখা আছে বলে খুব ভালো আপনাকে রিটার্ন দেবে সমস্ত কিছু, এমনটা নয়। আপনাকে সমস্ত কিছু প্রপারভাবে চেক করতে হবে, যেমনভাবে আমি করি সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি, রিটার্নটা ভালো আছে। এবারে এক্সপেন্স রেশিওটা কত আছে সেটা আমাদের দেখতে হবে। নিচে আপনি স্ক্রোল করবেন, এখানে দেখুন কি ম্যাট্রিক্সের মধ্যে এক্সপেন্স রেশিও দেওয়া আছে 0.29%। তার মানে কি, মানে যদি আপনি মনে করুন যে 1 লাখ টাকা আপনি এই এসবিআইয়ের নিফটি কম্পনশন ইটিএফের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করলেন, তাহলে শুরুতে আপনাকে কোম্পানিকে প্রায় 290 টাকার মতন চার্জ পে করতে হবে। এসবিআই যে এটা করছে এমন তো নয় যে এসবিআই ফ্রিতে সমস্ত কিছু করেছে। এসবিআই যে ফান্ড ম্যানেজার আছে যারা এটাকে ট্র্যাক করছে ইটিএফটাকে, তাদের এটা বেসিক্যালি চার্জেস 0.29% এক্সপেন্স রেশিও আপনাকে দিতে হবে। আর যে ট্র্যাকিং এরর এটা হচ্ছে 0.03%, এটাও কিন্তু খুবই কম আছে। এবারে ট্র্যাকিং এররটা কি, এটা হচ্ছে বেসিক্যালি এসবিআই নিফটি লেখা আছে, তার মানে কি এসবিআই কোম্পানি নিফটির মধ্যে ইনভেস্টমেন্ট করবে। নিফটিতে মনে করছেন নিফটিতে কতগুলো কোম্পানি থাকে, 50টা কোম্পানি থাকে। এবারে নিফটিতে যে 50টা কোম্পানি আছে যেগুলো আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, যেই কোম্পানিটা ভালো রিটার্ন দিচ্ছে তার মধ্যে ফান্ড ম্যানেজারটা কত পার্সেন্ট চান্স আছে যে ইনভেস্টমেন্ট করবে না, সেটা হচ্ছে 0.03%, মানে কিছুই নাই বলতে গেলে। ওকে, তাহলে এটা যদি ট্র্যাকিং এররটা এবার যদি থাকতো 1%, 2%, তাহলে আমরা একটু সতর্ক হয়ে যেতাম, যেটা তো অনেক বেশি। তাহলে এটার মধ্যে আমরা অ্যাভয়েড করব। কিন্তু এখানে যে আমরা দেখতে পাচ্ছি 0.03%, তাহলে আপনি কনসিডার করতে পারে। আমি আপনাকে কোনো রকম রিকমেন্ড একদম করছি না, অনেকগুলো ইটিএফ আছে যেটা আপনার ঠিক মনে হচ্ছে তার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন। ওকে, এবার যদি আপনি স্কোর কার্ড দেখেন, প্রতিদিন আমি আপনাকে দেখাবো না, আপনি এগুলোকে একবার করে চেক করে নেবেন। পারফরমেন্স দেখুন লো দেখাচ্ছে, রিস্কটা অ্যাভারেজ আছে, কস্টটা হাই দেখাচ্ছে, আর এন্ট্রি পয়েন্টটাও এখানে লো আছে। মানে এটা ঠিকঠাক সময় নয় যে ইটিএফের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তবে আপনার চয়েস, যদি আপনার এমন ভিউ হয়, যদি আপনার এমন মনে হয় যে ইন ফিউচার ভালো গ্রোথ করতে পারে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আপনি আবার সার্চ করবেন এসবিআই লিখে, ইটিএফে ক্লিক করবেন। দুটো আমরা কভার করলাম। এবার হচ্ছে এসবিআই নিফটি আইটি ইটিএফ।
তাহলে এবারে এসবিআই কোম্পানি স্পেসিফিকভাবে নিফটির মধ্যে যে আইটি কোম্পানিগুলো আছে তার মধ্যে আবার ইনভেস্টমেন্টটা হচ্ছে। যদি আপনি 1 বছর রিটার্ন দেখেন 33.78%, 5 বছরে 114.32%, মানে আগের যে আমরা ইটিএফটা দেখলাম তার থেকে কিন্তু এই ইটিএফটা বেশি আমাদের রিটার্ন দিচ্ছে। আর দাম দেখুন 465 টাকা 0.93 ওকে। যদি আপনি এক্সপেন্স রেশিও দেখেন তাহলে 0.22%, মানে 1 লাখ ইনভেস্টমেন্ট করলে 200 কোটি টাকা আপনাকে কোম্পানিকে চার্জ পে করতে হবে। আর ট্র্যাকিং রেটটা দেখুন 0.04%, এটাও কিন্তু খুবই কম আছে। এবারে যদি আপনি চান যে এটাকে আমি বাই করতে চাই, কীভাবে করবেন? আপনি সিম্পলি ডিমেট অ্যাকাউন্টে চলে আসবে, এসে আপনি সিম্পলি সার্চ করবেন এসপিআই, কী ছিল এসপিআই নিফটি আইটি ইটিএফ। দেখুন এখানে চলে এসছে এসপিআই, কত প্রাইস ছিল 400 কত টাকা না 462 ছিল। এখানে বোধহয় শো করছে না, ডিমেট অ্যাকাউন্টের সাহায্যে আপনি হয়তো বাই করতে পারবেন না, তবে আপনি বাই করতে পারেন যে এসবিআইয়ের যে অ্যাপটা আছে ইউনো অ্যাপটা, সেটা সম্পর্কে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো যে কীভাবে আপনি করতে পারবেন ইনভেস্ট। তার মধ্যে থেকে যদি আপনি দেখতে চান যে কীভাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান এর মধ্যে এসবিআই নিফটি আইটি ইটিএফের মধ্যে কীভাবে করতে পারবেন, তাহলে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন। আমি ইউনো যে অ্যাপটার সাহায্যে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় সেটা আমি স্পেসিফিকভাবে আপনার জন্য ভিডিও বানিয়ে দেবো। আরেকবার দেখে নিই, এটা মনে হচ্ছে আসবে না, ঠিক আছে, ডিমেট অ্যাকাউন্টের সাহায্যে তাহলে কেনা যাচ্ছে না। দেখুন আমি সমস্ত কিছু না আপনার সাথে শেয়ার করি, যে আমি এখানে পাচ্ছি না বলে আপনাকে কোনো রকম আমি উল্টোপাল্টা কথা বলবো না, আমি পাচ্ছি না মানে পাচ্ছি না, ঠিক আছে, মানে সমস্ত কিছু আমি বিষয়টাকে ট্রান্সপারেন্ট রাখতে চাই। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যাতে যে মানুষটা আমাকে ওয়াচ করছে তারা কিন্তু সমস্ত কিছু দেখে যে আমি কিভাবে করছি। ওকে, তাহলে এটা ঠিক আছে, এসবিআই ভালো রিটার্ন আপনাকে প্রোভাইড করছে। এবারে এসবিআই নিফটি 200 কোয়ালিটি 30 ইটিএফ, যদি আপনি এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে 1 বছরে যদি আপনি রিটার্ন দেখেন 24.7% দিয়েছে, 5 বছরে দিয়েছে 130.93%, প্রায় 131% আপনাকে রিটার্ন দিয়েছে এই ইটিএফটা। এক্সপেন্স রেশিও দেখে নেবেন 0.50%, একটু বেশি আছে এখনও পর্যন্ত যে ইটিএফগুলো আমরা দেখলাম। ট্র্যাকিংয়ের রেটটাও একটু বেশি আছে 0.06%। তবে এখানে দেখুন স্পেসিফিকভাবে 30টা আপনার সাথে কোয়ালিটি যে কোম্পানিগুলো আছে নিফটির, যে ভালো কোম্পানিগুলো তার মধ্যে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে হয়তো আপনার মনে হতে পারে যে ইন ফিউচার আরও গ্রোথ করতে পারে। ওকে, সো এই বিষয়টা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি, কোন ইটিএফটা আপনার ঠিক মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে, আপনি রিসার্চ নিয়ে থেকে অবশ্যই করবেন, তারপরেই আপনি ইনভেস্টমেন্ট করবেন। এবার হচ্ছে এসবিআই নিফটি প্রাইভেট ব্যাঙ্ক ইটিএফ। এবারে এর মধ্যে 1 বছরে দিয়েছে 9.39%, 5 বছরে দিয়েছে 90.70%। ওকে, এক্সপেন্স রেশিও 0.15%, ট্র্যাকিং এর 0.07%। এক্সপেন্স রেশিও কিন্তু এটার ক্ষেত্রে কম আসে। এবারে যদি আপনি দেখতে চান যে কোন কোন প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে সিম্পলি আপনি কপি করবেন, গড়ে চলে আসবেন, এসে আপনি সার্চ করবেন, ফার্স্ট ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন, নিচেই পেয়ে যাবেন, হয়তো নিচে স্ক্রল করার পর দেখুন এখানে শেয়ার হোল্ডিং, মানে কোন কোন কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে থাকবে। দেখুন আইসিআইসিআইয়ের মধ্যে টোটাল, এক সেকেন্ড, আইসিআইসিআই ব্যাঙ্কের মধ্যে টোটাল দেখুন 21.49% ইনভেস্টমেন্ট হয়েছে, মানে 100% মানির মধ্যে, মানে এই যে পয়সাটা আপনি দিচ্ছেন 257 টাকা, তার মধ্যে 21% পয়সা লাগছে আইসিআইসিআই ব্যাঙ্কের মধ্যে। এইচডিএফসির ব্যাঙ্কের মধ্যেও কিন্তু 21% পয়সা লাগছে। তারপর দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কের মধ্যে প্রায় 20% পয়সা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মধ্যে প্রায় 20%, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের মধ্যে 6% পয়সা, আইডিএফসি ব্যাঙ্কের মধ্যে প্রায় 4% পয়সা। এইভাবে কিন্তু আপনার পয়সাটা ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে। তাহলে ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্ট করলে আপনার এটা সবথেকে বড় বেনিফিট হচ্ছে যে আপনার পয়সাটা ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে। মানে কোনো একটা কোম্পানির মধ্যে যদি ইনভেস্টমেন্ট হয় আর যদি সেই কোম্পানিটা ডুবে যায় তাহলে আপনার পুরো পয়সাটাই গেল। এবারে এমন তো নয় যে এত ভালো ভালো কোম্পানির মধ্যে আপনার পয়সাটা ভাগ আছে তাহলে সব কোম্পানিই কিন্তু ডুবে যাবে, এমনটা হবে না। যদি একটা কোনো কোম্পানি ডুবেও যায় তাহলে বাকি কোম্পানিগুলো ভালো রিটার্ন দিয়ে সেটাকে ব্যালেন্স হয়ে যায়। ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্ট করা এটাই কিন্তু বেনিফিট। ওকে, তাহলে 4টে 5টা আমরা দেখলাম, আরও আছে। সিম্পলি আপনি ইটিএফে ক্লিক করবেন, প্রাইভেট ব্যাঙ্ক হয়ে গেল। তাহলে নিফটি 50 ইকুয়াল ওয়েটেজ ইটিএফ আছে, এসবিআই গোল্ড ইটিএফ আছে,
তারপর দেখুন এসবিআই নিফটি ফিফটি ইটিএফ আছে, মানে স্পেসিফিকভাবে যে নিফটি ফিফটির মধ্যে টোটাল যে কোম্পানিগুলো আছে তার মধ্যে আপনার পয়সার ইনভেস্টমেন্ট হবে। তারপরে দেখুন নিফটি ব্যাঙ্ক ইটিএফের মধ্যে আরও পয়সার ইনভেস্টমেন্ট হবে, এসবিআই কোম্পানি প্রোভাইড করছে। তারপর দেখুন নিফটি নেক্সট 50, মানে নিফটি ফিফটির মধ্যে যে দেশে যে সবথেকে বড় কোম্পানিগুলো আছে তার মধ্যে আর পয়সার ইনভেস্টমেন্ট হচ্ছে। আর যে নেক্সট 50 আছে তার 50টা পরের যে নেক্সট 50টা কোম্পানি আছে তার মধ্যে কিন্তু আর পয়সার ইনভেস্টমেন্ট হচ্ছে। ওকে, তারপর দেখুন এইগুলো হচ্ছে সবথেকে পপুলার ইটিএফ। গোল্ডের মধ্যেও আপনার কাছে অপশান আছে, এসবিআই আপনার প্রোভাইড করেছে। 1 বছরের রিটার্ন দেখুন 20.90%, 21% প্রায় রিটার্ন দিয়েছে। 5 বছরে দেখুন 94.11% আপনার রিটার্ন দিয়েছে। এক্সপেন্স রেশিওটা দেখুন 0.65%। ট্র্যাকিং এর একটা এখানে শো করেছে না, অনেক সময় শো করে না, অনেক সময় শো করে, আপনাকে চেক করতে হবে। যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান আপনি একবার করে এসে চেক করে নেবেন। ওকে, তাহলে এই ছিল এসবিআইয়ের টপ সবথেকে ইটিএফ। এবারে আপনি এইভাবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। এই ওয়েবসাইটে আপনি আসবেন, সেম আপনি সার্চ করবেন এসবিআই লিখে, ইটিএফের মধ্যে গিয়ে আপনি সমস্ত বিষয়টা নিজে থেকে একবার যাচাই করে নেবেন। তারপর যার মধ্যে আপনার ভালো লাগবে তার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আপনার যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেটা আপনার ক্লিয়ার হয়েছে। তবে আমি পরবর্তী ভিডিও এসবিআইয়ের যে মিউচুয়াল ফান্ড, কোন মিউচুয়াল ফান্ডগুলো সবথেকে বেস্ট আছে সেগুলো সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো। যদি আপনি দেখতে চান সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, আর নোটিফিকেশন বেলটাই কিন্তু অবশ্যই অন করে রাখবেন। তাহলে শুনুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।